এখানে আর আইডি টেবিল ইউজ করতে পারবো না। সমস্যা হচ্ছে দুইটা আইডি এক দিতে পারবো না। সাপোজ একজন স্টুডেন্টের রোল নাম্বার একটাই থাকে না একটা ক্লাসে, এক করে দুইজন থাকে, আমরা চিনি কিভাবে এলিমেন্টারকে বা একজন স্টুডেন্টকে রোল নাম্বার দিয়া বা তার একটা আইডি নাম্বার দিয়া। সেম এখানে HTML এলিমেন্টের ভিতরেও যে আইডিটা দেব এই আইডিটা এই এলিমেন্টের, শুধু অন্য কোনো এলিমেন্টের এটা হবে না। স্টুডেন্ট যদি একই নাম্বার পায় তাহলে তো এক একজনের রোল নাম্বার একই থাকে, 1 2 দিয়ে দেয়, মানে এবি দিয়ে দেয়, তখন এবি তো ভিন্নতা তো আছে, এক 100% সেম তো হবে না। এখন এখানে 100% সেম দিতে পারবেন না। হ্যাঁ, কেন পারবেন না? আমরা যখন জাভা স্ক্রিপ্টে কাজ করব তখন আমাদের এলিমেন্টগুলো আইডি দিয়ে চিহ্নিত করতে হবে। আপনি যখন আর দুইটা আইডিতে দেবেন, আপনি চিহ্নিত করে কাজ করবেন ওইটাতে, কাজ করবে আউটপুট দেবে এটাতে, কারণ সেম আইডি, সমস্যা হবে। তো কি করতে হবে? আইডিটা অলওয়েজ পেজের ভিতরে একটা একটা থাকবে। এক আইডি একবার ইউজ করা হবে, দ্বিতীয়বার ইউজ করা হবে, কিন্তু আপনি ক্লাস 100 বার ইউজ করেন কোনো সমস্যা নেই, যেটা বারবার ইউজ করা যায় সেটা ইউজ করা সেটা হচ্ছে বেটার। ক্লাস। আইডি দুটোই লাগে, দুটোটাই লাগে, দুটোটাই লাগে। আচ্ছা, এখন আইডি দিয়ে যদি আমি করি তাহলে সিএসএস আমাকে কিভাবে কাজ করতে হবে? আইডি একবার কল করে কাজ করবে। আইডি আমি এখানে আইডি এলিমেন্ট আইডি দিলাম টেবিল, হ্যাঁ। এখন ওইটা সিএসএস এ কিভাবে কাজ করবে, স্টাইলটা কিভাবে দেব জানেন? না না দেখেনি না, আইডিটা দেখেনি, ক্লাসটা দেখেনি। ক্লাসটা কিভাবে? ক্লাসটা বলছিল কি যে এটার বক্স একটা নাম দিতে হবে। সাপোজ আমি এখানে ক্লাস দিলাম, ক্লাস নাম দিলাম টেবিল, হ্যাঁ, একটা ক্লাস নাম দিলাম টেবিল। দেন সিএসএস এটা কিভাবে নিয়ে কাজ করব? সিএসএস এ এখানে ডট 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 টেবিল, দেন দেন যেটা কাজ করা ওটা করব উইথ 100%, ওকে। দেখেন ইয়েলো কাজ করতেছে। এগুলো তো এটা সিএসএস দেওয়া বলে। এখন এই আইডিটা আপনি 100 বার ইউজ করতে পারেন, যে জায়গায় ইচ্ছা। আমি তো দুই জায়গায় ইউজ করছি, করছি না? এই যেখানে ক্লাস এটা, এখানেও ক্লাস এটা। আচ্ছা, এখন আইডিটা কিভাবে কাজ করে? সেম, ডটের জায়গায় হবে হ্যাশ, ডটের জায়গায় হ্যাশ, আর সিএসএস যেভাবে ওইভাবে বেরাচ্ছে। বুঝা গেছে? যখন ক্লাস হবে তখন ডট, আর যখন আইডি হবে তখন হ্যাশ। আর আইডি ওয়েব পেজে কবে ইউজ করা যাবে? একবার। HTML5 জিনিসটা কি? ভার্সন HTML5 আর HTML4, CSS3 HTML4 দুটার ভিতরে পার্থক্য কতটুকু জানেন? জানেন না? আপডেট করতে কিছু পার্থক্য আছে। কি আছে পার্থক্য? কি পাইছেন? পার্থক্য তো আমরা কাজ না করলে জানি, আর আমরা তো এখন 5 নিয়ে কাজ বলতে করতেছি। ট্যাগের পার্থক্য হয়। হ্যাঁ, কিছু ট্যাগ HTML4 থেকে রিমুভ করে দিয়েছে, কিছু ট্যাগ HTML5 এ অ্যাড করছে। এখন কি কি ট্যাগ আমার HTML5 এ অ্যাড হইছে ওইগুলো আমাদের জানতে হবে, আর কি কি ট্যাগ আমাদের HTML4 এ ছিল 5 এর থেকে বাদ হইছে ওইগুলো আমাদের জানতে হবে। দেখেন যেগুলো অ্যাড হইছে, সেকশন, হ্যাঁ, হেডার, ফুটার, অ্যাসাইড, এগুলি আমাদের কি হইছে?
এডার সেকশন ফুটার অ্যাড হইছে, ঠিক আছে। ফুটার অ্যাসাইড হেডার ফুটার অ্যাসাইড আর কিছু ট্যাগ আছে যেগুলো HTML5 এ অ্যাড হইছে, যেমন হচ্ছে ক্যানভাস। এই ট্যাগগুলো আমার নতুন আসছে, আগে ছিল না HTML4 এ। আর কি কি রিমুভ হইছে? রিমুভ করা যায় রিমুভ হইছে বোল্ড, বি ট্যাগ। বিট্যাগ রিমুভ হয়ে গেছে বোল্ডের জন্য বি ট্যাগ, কোন ফন্টকে বোল্ড করার জন্য আগে বোল্ড লিখতে হতো নাকি? বি লিখতে হইতো, বি লিখতে হইতো। এখন কি লেখা লাগবে তাহলে এখন লেখা লাগে স্ট্রং, স্ট্রং লেখা লাগে স্ট্রং লেখা লাগে। HTML5 আসছে কি স্ট্রং। এখন কি আমরা 5 নিয়ে কাজ করতেছি না হ্যাঁ, আপনি দেখাইছেন কোনটা? 5 ই তো না 5 দেখাইছে, ঠিক আছে। বোল্ডের জন্য দেখাইছে কোনটা? বোল্ড করার বিটা জন্য? Strong দেখাইছে, দেখাইছে, স্ট্রং বিও দেখাইছে, দেখাইছে, কি বেশ। মাঝে মাঝে স্ট্রং ইয়ে এর কথা করার জন্য বলতে যে এটা আপনার বলছে। আপনার যখন এটা এসইও করা হবে তখন স্ট্রং হ্যাঁ, এই যে SEO করা হবে তখন স্ট্রং। তখন কেন? এটা জানি না স্যার কারণ HTML4 দিয়ে যদি আপনি SEO করেন আপনার কাজ আসবে না, SEO তে আগাবে না। কারণ বি ট্যাগটা হচ্ছে কি HTML4 এ, HTML5 এ কাজ করে, বাট এটা অরিজিনালি এটা রিমুভ করে দেওয়া হয়েছে। কিন্তু ডেভেলপার যারা আছে শর্টকাটের জন্য বি ট্যাগ ইউজ করে, কিন্তু অ্যাকচুয়ালি বি ট্যাগটা ইউজ করার কোনো রুলস HTML5 এ নাই। এখন কি তাহলে এর জন্য আমাদের ইউজ করতে হবে অলওয়েজ স্ট্রং ইউজ করতে হবে, অলওয়েজ তাহলে এটা বলে অলওয়েজ স্ট্রং ইউজ করতে হবে যাতে আপনার এসইওটাও কাজ হয়। কিন্তু সেম কাজ, জাস্ট বি এর জায়গায় স্ট্রংটা ইউজ করতে হবে। ওই আপনার এই বললো যে এটা ইউজ করা যাবে তা না, ইউজ করতে পারবেনই না। বাদ তাহলে ওটা এখন না ইউজ করতে HTML4 থেকে পারমই না এটা করলাম বলে নাই HTML5 থেকে রিমুভ করে দিয়েছে। এখন আপনার ইচ্ছা আপনি ইউজ করলেন, না না সেক্ষেত্রে প্রবলেমটা কি হবে? ওই যে এসইও তে প্রবলেমটা হবে। প্রবলেম হলে তো এটা ঠিক ইউজ আছে, করা যেহেতু দরকার ওইটা নেই। প্রবলেম তাহলে এটা আবার শিখা লাগবে, এটা এটা বাদ দিয়ে দিচ্ছে। এটা বাদ তাহলে ঠিক আছে, আরো কি আছে? ডেল, ডেল বাদ দিয়ে দিছে না ডেল, ডেল ট্যাগের কাছে ডেল Delete এটা করা আর কি। ডিলিট এটা আসলে দাগ আসে উপরে, কোনো হ্যাঁ? ফাংশন ওই যে যেমন বিভিন্ন অফার থাকে, আগে Offer 500 টাকা থাকে। ছিল এখন 250 টাকা, 500 টাকা কেটে দেয়। সেম কাজটা না ডেল ট্যাগ করে। একটু HTML5 এর ট্যাগগুলো দেখবেন। আচ্ছা, আমাদের ওয়েবসাইটের সেকশন কয়টা থাকে? ইয়েটা কি অ্যাসাইডটা কি? বোঝাচ্ছি। মনে করেন একটা ওয়েবসাইট, আমরা ঢুকি, কোথায় ঢুকবো? একটা ওয়েবসাইট ঢুকেন আহ, এই কোম্পানিটাতে ঢুকেন W3 স্কুলে। ওই টেকনো পার্ক আছে ওই দেখেন আচ্ছা, টেকনো। ওই দেখেন আপনি এত লেখা আচ্ছা, দেখেন এই যে ওয়েবসাইট, এটার কয়টা সেকশন আছে জানেন? না এটাতে 3টা সেকশন আছে, কিরকম অনেকটাতে 4টা থাকে, 5টা থাকে। এখন এই 3টা সেকশন কি কি আছে? হেডার ফুটার বডি এইটুকু আমার কমন, হ্যাঁ প্রত্যেকটা পেজে আমার এইটুকু আছে, আছে না? এটা হচ্ছে হেডার, হ্যাঁ। নিচের আবার এইটুকু কমন, এটা আমার প্রত্যেকটা পেজে আছে। এটা কি ফুটার, মাঝখানে কন্টেন্টটা চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা পেজে কন্টেন্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে। তার মানে সেকশন কয়টা আছে? 3টা সেকশন আছে। এখন আপনার যে ওই এগুলি সেকশনগুলি আলাদা করতে ওই HTML5 ইউজ করতেই হবে এমন কোনো রুলস নাই, আপনি div ইউজ করে পারেন। কিন্তু আপনি যখন প্রপার HTML5 যদি ইউজ করতে চান এবং আপনার কোড দেখা ম্যানেজের সুবিধার্থে HTML5 এর হেডার ট্যাগ ফুটার ট্যাগ দিয়ে আলাদা করে দেওয়াটা বেটার। যখন আপনি দেখবেন যে ফুটার ট্যাগটা আছে তার মানে বুঝে নেবেন কি এটা ফুটার। যখন আপনি হেডার ট্যাগটা পাবেন বুঝে নেবেন কি এটা হেডার। যখন কন্টেন্ট ট্যাগটা পাবেন তখন এটা পাবেন, এটা হবে কি কন্টেন্ট সেকশন ট্যাগটা পাবেন তখন এটা হবে এটা কন্টেন্টের জন্য সেকশন টুকু, এটা আপনার বুঝতে সুবিধা হবে। আর যদি ডিপ দেন, উপরেও ডিপ নিচেও ডিপ, কোন ডিপটা কোনটার জন্য ইউজ করছেন এটা আপনার জন্য একটু প্রবলেম হয়ে যাবে। কিন্তু ওইটা যে কাজ করতে পারবেন না তা না, কাজ ইচ্ছা করে কাজ করতে না পারবেন, না যেটা সহজ ঠিক আছে। কিন্তু আপনি যে প্রপার ডেভেলপমেন্ট করতে চান যাতে পরবর্তীতে কোনো চেঞ্জ আসে আমি ইজিলি করে ফেলাইতে পারি, সেই ক্ষেত্রে আমাকে ওই প্রপার নিয়ম অনুযায়ী করতে হবে। আচ্ছা, দেখেন আমাদের সর্বপ্রথম কি সেকশন থাকে? হেডার। আমরা এখানে ক্লাস নিতে পারি, হেডার, অথবা আমাদের যেহেতু এটা কমন সেক্ষেত্রে আমরা ডিরেক্ট ট্যাগ নিয়ে কাজ করতে পারি। হেডার। হাইট, হাইটের কাজ কি? হাইটের 100
পিক্সেল ব্যাকগ্রাউন্ড রেড, ঠিক আছে? চলে আসছে না? আর হাইটের কাজটা কি হয়েছে? এই যে এইটুকুর হাইটটা অ্যাসাইন করে দিয়েছে, হাইট এইটুকুর হাইট কত 100 পিক্সেল দিয়েছি আমি। আর উইডথ দেওয়া হয় না, উইডথটা কি হয়েছে অটোমেটিক 100% উইডথ দেওয়া থাকে। উইডথটা কি থাকে অটোমেটিক বাই ডিফল্ট 100% দেওয়া থাকে। আপনি ইচ্ছা করলে কমায় নিতে পারেন প্রয়োজন অনুযায়ী, কিন্তু অলওয়েজ রেসপন্সিভ ডিজাইনে 100% ইউজ করতে হয়। এখন দেখেন 100% যদি করি সেক্ষেত্রে আমার কিন্তু এখানে যদি ছোট মনিটরে যায়, ইন্সপেক্টে যাই, মনিটর চেঞ্জ করতে পারেন ব্রাউজারে। আমি যখন মোবাইল ডিভাইস দিয়ে ব্রাউজ করতে চাই, এখানকার মোবাইল দিয়ে ঢুকবো, লোকাল দিয়ে ব্রাউজ করতে পারবো না আমার কম্পিউটারের ফাইল কি আমি মোবাইলে ব্রাউজ করতে পারবো? না সেক্ষেত্রে আমাদের কি ব্রাউজারগুলো আমাদের একটা ফিচার দিচ্ছে যেটাতে আমি রেসপন্সিভ ডিজাইনে দেখতে পারি। এই দেখেন যদি ক্রোম ইউজ করেন, গুগল ক্রোম, সেক্ষেত্রে ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন, গিয়ে এই যে এখানে এই যে দেখছেন আইকনটা ছোট, ক্লিক করবেন। এখন রেসপন্সিভ মানে এই যে আপনি এভাবে দেখবেন উপর রেজুলেশন আছে, দেখছেন এই যে এখানে চেঞ্জ হচ্ছে। অথবা আপনি এখানে ডিভাইস সিলেক্ট করতে পারেন কোন ডিভাইস আপনি দেখবেন। সাপোজ আমি যদি গ্যালাক্সি S5 এ দেখি কেমন দেখাবে, এখানে 100% করি, গ্যালাক্সি S5 এ এরকম দেখাবে। হ্যাঁ, আবার চেঞ্জ করি আইফোন 5 এ এরকম দেখাবে। 100% যখন দিছি ও ওই মনিটরের 100% দিচ্ছে, যখন যেই মনিটরে যাচ্ছে ওই মনিটরের 100% দিচ্ছে। এখন যদি আমি এখানে দেই ফিক্স একটা দিয়ে দেই 1800 বা 1230 px পিক্সেল, সেই ক্ষেত্রে কি হবে দেখছেন? আমার কিন্তু এত বড় দরকার ছিল না, আর এখানে না হাইটটা সরি উইডথটা দিতে হবে। উইডথ যদি আমরা দিয়ে দেই 1280 পিক্সেল, দেখেন এটুকু ফাঁকা ফাঁকা হয়ে গেছে না? আবার নিচে নেই, এই যে দেখেন এখানে গিয়ে ফাঁকা হয়ে গেছে, এখানে গিয়ে আবার ঠিকমতো আসছে, এখানে ঠিকমতো আসছে। কিন্তু এটা এক এক ডিভাইসে এক এক রকম বিহেভিয়ার করতেছে, এটা রেসপন্সিভ ডিজাইন রুলস ফলো করে না, ঠিক আছে? তো রেসপন্সিভ ডিজাইন করতে গেলে কি করতে হবে, আমাদের পার্সেন্ট নিয়ে কাজ করতে হবে। অন্ততপক্ষে উইডথটার ক্ষেত্রে 100% নিয়ে কাজ করে, 100% থেকে 50% নিতে পারে, যত পার্সেন্টই হোক এটা আমাদের পার্সেন্ট নিয়ে কাজ করতে হবে। এখন যদি দেখেন এটা 100% দিয়ে দিই তাহলে কি হইতেছে, তাহলে ফুল আসতেছে। যে ডিভাইসে যাই আমি ফুল আসতেছে, আসতেছে না? যেই ডিভাইসে যাই আমি ওই ডিভাইস অনুযায়ী 100% আসছে। আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু চারপাশে একটা বর্ডার আছে হলুদ, আছে না? কারণ কি ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমি তো সর্বপ্রথম দিছি, একদম ব্যাকগ্রাউন্ড থাকার কথা ছিল না, টপে থাকা ওই হলুদটা আসার কথা ছিল না, কেন আসছে? বডির কালারটাই তো এটা বডি বডির কালারটা ভিতরে আসছে, কাজ করছে। বডির ভিতরে কাজ করছি, কিন্তু এখানে কারণ হচ্ছে আমাদের বাই ডিফল্ট HTML এর প্যাডিং আর মার্জিন থাকে। প্যাডিং জিনিসটা কি? পেডিং জিনিসটা হচ্ছে আর কি গ্যাপ ইয়ে করার জন্য আর কি, গ্যাপ তো দূরত্ব মার্জিনও হয়, বাড়ানোর জন্য। গ্যাপ তো আচ্ছা, মার্জিনও হয়, হ্যাঁ প্যাডিংও গ্যাপ হয়, দুটার ভিতরে একটা পার্থক্য আছে। একটায় মনে করেন এই যে একটা জিনিস মনিটর, বোর্ড থাকতে ভালো হতো। এই যে একটা মনিটর যখন মার্জিন দেবেন তখন এটা বাইরে বাইরে জায়গা ছাড়বে মার্জিনের ক্ষেত্রে, আর যখন প্যাডিং দিবেন ভিতরে জায়গা ছাড়বে। মনে করেন এই যে এখানে 2 পিক্সেল প্যাডিং আর মার্জিন 2 পিক্সেল উপরে, মার্জিন দিলে 2 পিক্সেল জায়গা এদিক দেবে আর প্যাডিং দিলে 2 পিক্সেল জায়গা এদিকে দেবে, মানে ভিতরে আর বাইরে। এখন বাই ডিফল্ট আমাদের এটা ভিতরের দিকে একটা প্যাডিং পাই গেছে যেটা আপনার
10 পিক্সেলের মতো একটা প্যাডিং থাকে। এটাকে আমাদের রিমুভ করে নিতে হবে সর্বপ্রথম HTML শুরুতে। এটা কিভাবে করব? একটা স্টার দেব CSS এ, বর্ডার প্যাডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল। এখন দেখি আউটপুটটা চলে গেছে না? উপরেরটা এই জিনিসটা আমি বাসায় একা প্র্যাকটিস করছি, কিন্তু স্টারটা কেন দিছে এই জিনিসটা বুঝতে পারি না। স্টারটা দিচ্ছি যে আমাদের মানে বাই ডিফল্ট মানে HTML এর ডিফল্ট যে মার্জিন প্যাডিং থাকে বা ডিফল্ট যে স্টাইলটা থাকে ওইটা রিমুভ করার জন্য বা ওইখানে কিছু অ্যাড করে দেওয়ার জন্য। আমরা যখন স্টার দেব এটা হচ্ছে কি ডিফল্টের জন্য। আমাদের HTML এর ডিফল্টের যে স্টাইলটা থাকে ওই স্টাইলটা সিলেক্ট করার জন্য কি হবে? স্টার দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন আমি অনেকগুলো এলিমেন্টের একসাথে স্টাইল করব। অনেকগুলো এলিমেন্ট একসাথে যেমন দেখেন আমরা এখানে হেডার ভিতরে p দেই, p this is paragraph, p হ্যাঁ, h2 the string, this is heading 3। দেখেন দুইটার ভিতরে একটু মার্জিন প্যাডিং আছে আছে না? মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে না? এখন আমাদের যেমন ডিফল্ট একটা ই করছি, এই মার্জিন প্যাডিং রিমুভ করছি, মানে ট্যাগ রিমুভ হয়নি, জাস্ট HTML চারপাশে একটা রিমুভ করছি স্টাইলে ডিফল্ট। এখন যদি আমরা এটা রিমুভ করতে চাই একসাথে তাহলে কি করব? এখানে মার্জিন প্যাডিং দেওয়া লাগবে না, এটা রিমুভ করতে এই যে মাঝখানে একটা প্যাডিং আছে, এটা বড় করে ফেলুন। হ্যাঁ এই মাঝখানে পেজ আছে না? হ্যাঁ এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটার পরে একটা কমা p কমা h1 h3 দিছি এখানে h3, সেই ক্ষেত্রে এখানে মার্জিন প্যাডিং 0 হয়ে যাবে। প্যারাগ্রাফ কাজ করবে। একটা পেজে এখানে কোনো প্যাডিং নেই, আগে এখানে কি থাকে? এই কাজ করেছে এখন। এটাকে বলা হয় ইনহেরিটেড। একসাথে কয়েকটা ট্যাগের স্টাইল আমরা করলাম। যেমন ধরেন হেডার আছে, হেডারের ভিতরে ক্লাস হচ্ছে গিয়া নেম, ডট ইউজার, এরকম কয়েকটা ক্লাস আছে হেডারের ভিতরে। সেগুলি কমা কমা দিয়ে মানে কি টোটাল এই তিনটা ক্লাসের এই তিনটা এলিমেন্টের একসাথে সেম সেম কালার স্টাইল এইটাই, স্টাইল হ্যাঁ এই তিনটা সেম সেম এইটাই, ডিজাইন এইটাই। ওকে, আর দেখেন আরেকটা আছে কি ভিতরে হেডার h1, this is heading 1, this is heading 1। হ্যাঁ, এখন এইটার ফন্টটা সাইজটা আমরা ছোট করব। কিভাবে করব? সাইজ দিয়ে ফন্ট সাইজটা ছোট করব। এখন তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে ক্লাস দিয়ে h1, স্টাইল দিয়ে ওখানে আইটি এখন এখানে যদি আমরা দিই ডট h1
font size 18 pixel, ক্লাস ইউজ করছিলাম সেটিং সরে গেছে না। আরেকটা কি করতে পারি, শুধু h1 দিতে পারি, আরেকটা সিস্টেম আছে প্যারেন্ট সিলেক্ট করে। প্যারেন্ট, এইটাকে প্যারেন্ট কোনটা, এই h1 এর, এই h1 এর প্যারেন্ট কোনটা, হেডার হেডার, হেডারটার ভিতরে h1 টা, হেডারটা হচ্ছে প্যারেন্ট না। তাহলে আমরা এভাবে করতে পারি, প্রথম দিতে পারি হেডার, ভিতরে h1, ফন্ট সাইজ 35 পিক্সেল। এখন কাজ করছে না এটা? আচ্ছা, এখন দেখেন এটা আমার কাজ করলো না কেন? কারণ এটা সবচেয়ে কাছে হেডারটা। আমার এইটা সবার থেকে কাছে এলিমেন্টের, সবার শেষে এখানে আইসা আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে না। হ্যাঁ এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে না, ও কিন্তু এটা দিয়েও বুঝতে পারছে ওই h1 টা, এটা দিয়েও বুঝতে পারছে হেডার ভিতরে h1 টা। এখন যদি আপনি আবার এখানে দেন, হেডার বাইরে দেন h1, সেক্ষেত্রে কোনটা কাজ করবে? হেডারটা কাজ করার কথা। কোনটা? এটা হেডার কোনটা? এটা জি জি কোনটা কাজ করছে? দুটো ফোন সাইজ এক, এটা একটু ছোট করি, কোনটা কাজ করছে এই দুটো থেকে? 20 পিক্সেল কাজ করছে। কেন কাজ করছে? ওইটা তো ওখানে ট্যাগ দেওয়া। ওটা তো প্যারেন্ট ট্যাগের মাধ্যমে আসছে। হ্যাঁ। আর এটা এটার আগে কোন হেডার আছে? না না এখানে কোন হেডার আছে? হেডারের ভিতরে পড়ছে এটা? এটা তো ট্যাগ এটা বাইরে বাইরে পড়ছে না? ডিজে H1 ট্যাগটা হেডার ট্যাগটা ওর কোনো প্যারেন্ট ট্যাগ নাই, আর ওর প্যারেন্ট ট্যাগ কি আছে? হেডার আছে। হেডার আছে। বুঝা গেছে? এটা হচ্ছে প্যারেন্ট ট্যাগের মাধ্যমে। এখানে আপনি হেডারের মাধ্যমে ধরে নিচের যে কোনো কিছু আপনি করতে পারেন প্যারেন্ট ট্যাগ ধরে, আবার ওইটার মধ্যে আলাদা আলাদা ক্লাস দিয়ে করতে পারেন। এখন আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা এইভাবে করেন, এখানে কোনো রুলস নাই যে আপনার এইভাবেই করতে হবে বা এইভাবে করলেই হবে, রুলস না। আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, ক্লাস ধরে ধরে করতে পারেন, প্যারেন্ট ট্যাগ ধরে করতে পারেন, অথবা আপনার ওই যে এই সরাসরি ইউনিভার্সাল ট্যাগ যেটা, ট্যাগ দিয়েও করতে পারেন, ইউনিভার্সাল সিলেক্টর। এখন ইউনিভার্সাল সিলেক্টর প্রবলেম তো আমি আগেই বলছি, যদি চেঞ্জ করেন তাহলে সব জায়গায় গিয়ে চেঞ্জ করতে হবে, সবকটা স্টাইল এক হয়ে যাবে ইউনিভার্সাল, যত h1 আছে সবকটা h1 সেম হয়ে যাবে। কিন্তু আমার হয়তো এক এক দিয়ে জায়গা করব h1 ট্যাগের কনসেপ্ট। ক্লাস ধরে করা থাকে। আচ্ছা আচ্ছা, হোভার কিভাবে দেয়? হোভার, হোভার জানি মানে বোঝেন? হোভার, সাপোজ আমরা এখানে একটা বাটন দেই, বাটনটা গেস করছেন না? হ্যাঁ বি ইউ ডাবল টি বাটন, আচ্ছা এখানে দেখেন, এখানে প্রথম ক্লাসটা কালারটা কি আছে? ব্লু আছে, করছে না? নীলে কি হচ্ছে? আকাশে হচ্ছে না? মাউস দিলে আকাশে। আকাশে হচ্ছে, এটা কি? এটাই হোভার। আর জাভাস্ক্রিপ্টে বলে মাউস ওভার, আর সিএসএস এ বলে হোভার। ঠিক আছে? আর এইটার কাজ কিভাবে করে দেখেন, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমরা বাটন নিলাম, ক্লাস মাই বাটন, ওকে? মাই বাটন এখানে দেই ডট মাই বাটন মাই বাটন ব্যাকগ্রাউন্ড রেড,
এখানে যদি কিছু লিখতে হবে না, আসছে না, বর্ডার আসছে, আসছে না, প্যাডিং 5 পিক্সেল দিই। পিক্সেল আমি দিয়েছি 5 পিক্স। একটু ভিতর জায়গা নিচ্ছে না, এখন যেন মার্জিন দিই মার্জিন দিলেও কি ওইটার সাথে ওইটা থেকে আলাদা হবে বলে 5 পিক্সেল, বাইরে জায়গা নিচ্ছে। আর প্যাডিং দিলে দেখেন কোথায় জায়গা নেয়, ভিতরে ভিতর দিকে পারতেছে না, আপু বুঝতে পারছেন? প্যাডিং দিচ্ছি তখন ভিতর দিকে জায়গা নিচ্ছে, মার্জিন দিচ্ছি তখন বাহির দিকে জায়গা নিচ্ছে। ওকে, এইটুকু আমি সেভ করলাম। আপনাকে এইভাবে ইন্সপেক্ট করে কাজ করতে হবে রিয়েল লাইফ প্রজেক্টের ক্ষেত্রে। আমি আউটপুট দেখে কাজ করবো, এখানে কিরকম আসতেছে, দেন এটাকে কপি করে নিয়ে সেভ করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমার মাউসের কালার কি, মাউস নিলে কি এখানে কালার চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে? হচ্ছে না। দেখেন এটার জন্য কি করতে হবে, এটার সাথে আরেকটা এলিমেন্ট যোগ করতে হবে, কোলন দিয়া ওভার, ঠিক আছে? ওভার ওভার নামে একটা এলিমেন্ট যোগ করতে হয়েছে। দেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেই গ্রিন, ব্লু গ্রিন ব্লু যেটা দেন। এখানে মাউস চেঞ্জ হয়ে গেছে না, ওভারভিউ একটা কাজ করছে। এখন যদি ক্লিক করি সেক্ষেত্রে একটা বর্ডার আসতেছে, যখন আমি ক্লিক করতেছি একটা বর্ডার বর্ডার আসতেছে, এটাকে বলে ফোকাস। কি বলে? ফোকাস ফোকাস। এখন আবার এটাকে কপি করি, ফোকাস, বর্ডার 0 পিক্সেল। দেখেন বর্ডারটা বাড়তেছে ফোকাসে। দেখেন এখানে টোটাল জিনিসটা পেয়ে যাবেন, কি কি এলিমেন্ট আমার এরকম আছে। কোথা থেকে আসছে এটা? এখন আমি ওই বর্ডারটা যদি না নিতে চাই, বর্ডারটা ফোকাস, বর্ডারটা ডিফল্ট থাকেই। ওটা থাকবে না। ফোকাস, ঠিক আছে? ফোকাস যখন আমি ক্লিক করছি বর্ডারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হোভারে যখন ক্লিক করতেছি হোভারের কালারটা দেখা যাচ্ছে। ভিজিটেড, ভিজিটেডটা যখন ভিজিট করা হবে ইউআরএল হলে তখন কাজ করবে। অ্যাক্টিভ, অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ জিনিসটা কি, যখন এই জিনিসটা অ্যাক্টিভ থাকবে, যেমন ধরেন আমি যখন এখানে অ্যাবাউট আস পেজে আসছি তখন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে না, এটা হোভারের কোনো আসতেছে না, এটা কি অ্যাক্টিভেটেড আছে। অ্যাক্টিভটা এইভাবে কাজ করে, যখন কোনো ইউআরএল এ যায় ওইটা অ্যাক্টিভ দিয়ে দিলে এরকম কাজ করে। ব্লগে দিই, ব্লগটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা করলে কি অ্যাক্টিভ। অ্যাক্টিভের ক্ষেত্রে কি আলাদা কোনো অ্যাট্রিবিউট দিতে হবে নাকি? ইচ্ছা, আপনি যদি এভাবে অ্যাক্টিভ দেন তাহলে অ্যাক্টিভ কাজ করবে। তাহলে কাজ করবে, তবে আমরা এভাবে অ্যাক্টিভটা দেই না। আরেকটা ক্লাস নেই বাটন ভিতরে অ্যাক্টিভ,
দেন আমরা এখানে জাস্ট ক্লাসটা এটার সাথে স্পেস দিয়ে অ্যাক্টিভ ক্লাসটা দিয়ে দিই। আরেকটা দেখেন সিএসএস আর আইডি মানে ক্লাস আর আইডির ভিতরে পার্থক্য দেখেন। আমরা এখানে মাল্টিপল ক্লাস ইউজ করতে পারবো, একাধিক ক্লাস ইউজ করতে পারবো, কিন্তু আইডির ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো না, কাজ করে না। কিন্তু ক্লাসের ক্ষেত্রে আইডিতে আলাদা নেম দিলেও হবে না। আলাদা যেমন এখানে না না আলাদা নেম দিলেও হবে না, আইডি তো একটাই। এখানে আইডি যখন দেবেন তখন একটাই দিতে পারবেন আইডি, একটা ইউজ করতে পারবেন, মাল্টিপল আইডি ইউজ করা যাবে না। আর এখানে মাল্টিপল ক্লাস আপনি ইউজ করতে পারেন। বুঝতে পারছেন এটুকু? একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে গেলে দুইটাই নিব, HTML CSS দুইটা থাকে। অবশ্যই।